আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিয়মিত ও ধারাবাহিক নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন আলহাজ অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। মনোনয়নপত্র যাচাই শেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কলস প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই মনিরামপুর পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকায় সরাসরি মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগে সক্রিয় রয়েছেন তিনি। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকালে মনিরামপুর বাজার, পৌর এলাকা ও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এবং জনবহুল স্থানে কলস প্রতীক হাতে নিয়ে হাজার হাজার সাধারণ ভোটারদের সঙ্গে নিয়ে গণমিছিল করেছেন আলহাজ অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। এ সময় গণমিছিলে তার সঙ্গে উপজেলা ও পৌরসভার নেতাকর্মী, বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নারী পুরুষ, সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গণমিছিলকালে আলহাজ অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, আমার সহকর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে কলস প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছি। তিনি বুকে জড়িয়ে ধরে আমাকে আদর করে এই বিএনপিতে অংশগ্রহণ করিয়েছিলেন। আজ পর্যন্ত বিএনপির সাথে আছি এবং ছিলাম। 1991 সালে আমি নির্বাচন করেছিলাম। 1991 সালে নির্বাচন করে করোনায় বরণ করেছিলাম। তখন সকল যশোরের সকল আসলেই প্রার্থীরা করোনায় বরণ করেছিল। কিন্তু 2001 সালে আমরা ধানের শীষ প্রতীক জনের হাতে ছেড়ে দিয়েছিলাম। আশা করেছিলাম যে আমরা আবারও এই প্রতীক ফিরে পাবো। চেষ্টা করেছিলাম যে মনিরামপুরে ৭৭ জন লঙ্কার দিয়েছে, হাজার হাজার অত্যাচারের শিকার হয়েছে। আমার ছোট ভাই তুইলের পা ভেঙে দেওয়া হয়েছে, আমার একটি ভাই মাঠে পয়নারে পালিয়ে মৃত্যুবরণ করেছে এই মামলার বোঝা নিয়ে। তাই আশা করেছিলাম এবার ধানের শীষ প্রতীক আমি পাবো। ধানের শীষ প্রতীক আমাকে নিয়ে নেওয়া হয়েছে, প্রত্যাহার করা হয়েছে। আমরা আর এই চোখের জলের প্রতিদানেই আগামী 12 তারিখে কলস প্রতীকের ভোট দিয়ে। রিপোর্ট উত্তম চক্রবর্তী, NNTV, যশোর।